হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা আমি সরাসরি লাইভে কমপ্লিট করে দেখাবো। সো আপনারা যারা বিগিনার আছেন তারা চাইলে ভিডিওটা দেখতে পারেন, আশা করি অনেক উপকৃত হবেন। সো চলুন শুরু করা যাক। যাদের কোলেস্টেরলটা অতিরিক্ত মাত্রায় বেড়ে গিয়েছে, আপনারা হয়তো জানেনই না ন্যাচারাল উপায় কি করে কোলেস্টেরলটা নিয়ন্ত্রণ করবেন। আখরোট খেলে কিন্তু আপনার ন্যাচারাল উপায় কোলেস্টেরলটা নিয়ন্ত্রণ করে, যেটা আমরা বলছি না, পুষ্টিবিদ এবং ডক্টর যারা আছে তারাই বলছে আপনাদেরকে এই আখরোটটা কনজিউম করতে। কোলেস্টেরলটা বাড়লে পরবর্তীতে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের দিকে আমরা ঝুঁকে যাচ্ছি, যেহেতু তেল চর্বিযুক্ত খাবার আমাদের খাওয়াই হয় রেগুলার বেসিসে। তো কোলেস্টেরলটা, ব্যাড কোলেস্টেরল যেটা আমাদের শরীরে বাড়তেই থাকে। তো ন্যাচারাল উপায় আপনি কোলেস্টেরলটা নিয়ন্ত্রণ করতে পারেন এই ইউএস ক্যালিফোর্নিয়ার যে আখরোটটা আমরা আপনাদেরকে প্রোভাইড করছি, এই আখরোট খেয়ে। এবং আমরা কিন্তু চায়না এবং ইন্ডিয়ান যে আখরোটটা হয় সেই আখরোটটা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করি না, ওটা কিন্তু একটু বোটকা গন্ধ, তেল চিটচিটে ভাব হয়। বাট আমাদের এই আখরোটে কিন্তু এরকম কোনো রকম কোনো প্রবলেম পাবেন না। এবং বাসায় যাওয়ার পরেও 10 দিনের ভিতরে যদি এরকম কোনো প্রবলেম পান, আমাদেরকে ফোন কলে জানালে। আজকের এই ভিডিওটা আমি সরাসরি লাইভে কমপ্লিট করে দেখাবো। সো আপনারা যারা বিগিনার আছেন তারা চাইলে ভিডিওটা দেখতে পারেন, আশা করি অনেক উপকৃত হবেন। সো চলুন শুরু করা যাক। হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের দিকে আমরা ঝুঁকে যাচ্ছি। এই দেখুন, এইখানে দেখুন, এটা কিন্তু বাড়তি ভিডিওর কিন্তু বাড়তি অংশ, এটুকু আমরা ডিলিট করে দিব। এটুকু ডিলিট করার জন্য সিম্পলি আমরা শর্টকাট দেব কিবোর্ডের সি ক্লিক করলে এটা ব্লেড চলে আসবে, এটা জাস্ট মাউসে ক্লিক করে দেব, কাট হয়ে যাবে। তারপরে এইখানে আমরা প্লে হেডটা রাখবো, দেন আমরা কিবোর্ডে শর্টকাট ইউজ করব কিউ প্লেস করলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। ব্যাস, চলে গেল। এভাবেই আমরা ভিডিওটা মিলাই নিব। যেহেতু তেল চর্বিযুক্ত খাবার আমাদের খাওয়াই হয় রেগুলার বেসিসে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় এইটুকু আমরা ডিলিট করে দেবো, মানে কেটে দেব, কাট করে দেব। আমরা কিন্তু এভাবেও কাট করতে পারি। কাট করে সিলেকশন টুলে সিলেক্ট করে রিপোর্ট ডিলিট অথবা কিবোর্ডের ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। দেন ফাঁকা জায়গায় ক্লিক করব, ব্যাক স্পেস দেব, দেন হয়ে গেল। এটা কিন্তু অনেক লেন্দি প্রসেস, অনেক সময়ের ব্যাপার। যাই হোক, শর্টকাট আমরা ইউজ করব বেশিরভাগ। কোলেস্টেরলটা, ব্যাড কোলেস্টেরল যেটা আমাদের শরীরে বাড়তেই থাকে, কন্ট্রোল সি, কাট, প্লে হেড, দেন কিউ। ওকে, আমাদের শরীরে বাড়তেই থাকে। তো এই যে এখানে একটু ফাঁকা আছে, একটু ডিলিট করে দিব। আচ্ছা, যেভাবে আমি জুম করছি, জুম আউট করছি, এটা কিভাবে করবেন আমি বলি। আপনাদের কিবোর্ডের অল্টার ক্লিক করে ধরবেন, মানে অল্টার চেপে ধরবেন, দেন আপনার মাউসের যে একটা রোলার আছে না, যেটা ঘোরানো যায়, সেটা ঘোরালে দেখতে পারবেন। ঘোরালেই জুম ইন জুম আউট হবে। আমি কিন্তু এই দেখুন, বাম সাইড থেকে ডান সাইডে আমি স্ক্রল করছি। কিভাবে করছি এটা করার জন্য আপনার কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে ওই রোলারটা ঘোরাবেন, মানে মাউসের যে রোলারটা আছে ওটা ঘোরাবেন, ঘোরালেই বুঝতে পারবেন। ওকে, হয় সেই আঁকড়টা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করি না, ওই আঁকড়টা আরো নিম্ন মানের হয়। এবং ভিডিওটা আমি দ্রুত কাট করে নিচ্ছি। আমাদের ভিডিওটা কাট করা ফুল কমপ্লিট। এবার ভিডিওটা একটু দেখে নেই। এবার ফার্স্টে কি বলছে, যাদের কোলেস্টেরলটা অতিরিক্ত মাত্রায় বেড়ে গিয়েছে, যাদের কোলেস্টেরলটা অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে না। আচ্ছা, আমরা এখানে একটা জুম ট্রানজেকশন ইউজ করব। যাদের কোলেস্টেরলটা, তারপর দেখি কেমন লাগে জুম। ফার্স্টে একটা জুম ইউজ করব। জুম ইউজ করার জন্য প্রিমিয়ার কম্পোজারে যাব। এখানে অনেক সুন্দর একটা জুম ট্রানজেকশন আছে, ট্রানজেকশন, দেন জুম। এই জুমটা আমরা এখানে ড্র্যাগ করে বসিয়ে দিব। দেখুন বসে গেল। এবার যদি আমরা দেখি, যাদের অনেক সুন্দর হয়েছে। অল সিলেক্ট করে এটা হালকা একটু ব্যাকে নিয়ে যায়। কয় ফ্রেম দাঁড়ান, 1 মিনিট, জাস্ট 1 ফ্রেম, 2 ফ্রেম ব্যাকে যাওয়ার পরে আমি এই ট্রানজিশনটা একটু পিছায় দেব, এটুক রাখবো। এবার দেখি, যাদের কোলেস্টেরলটা,
যাদের বাহ, অনেক সুন্দর হয়েছে আর কি। যাদের কোলেস্ট্রল যাদের কোলেস্ট্রলটা যাদের কোলেস্ট্রলটা অতিরিক্ত মাত্রায় বেড়ে গিয়েছে আচ্ছা, কোলেস্টেরলের জন্য আমরা গুগলে চলে যাব, গুগলে সার্চ করে দেব কোলেস্টেরল, সরি কোলেস্টেরল, চলে আসছে কোলেস্টেরল, দেখে সার্চ করে দিব। সার্চ করে দেওয়ার পরে ইমেজে আসবো, এখানে দেখতে পারবো কোলেস্টেরলের সব পিকচারগুলো চলে আসছে। এখান থেকে আমরা কিছু ফটো ইউজ করতে পারি ডাউনলোড করে। আচ্ছা, একটু পিক্সেলে যাই, pixel.com। আচ্ছা, পিক্সেলে আসলাম, পিক্সেলে আসার পরে এখানে সার্চ করে দেবো কোলেস্টেরল। এখানে যে কোলেস্টেরল লেখা হয়েছে এটা কপি করে নিয়ে আসি, কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিই, দেন এখানে সার্চ করে দিলাম। সার্চ করে দিলে কি আসছে এগুলা, কোলেস্টেরল আসছে। ভিডিওতে যাই, ভিডিওতে আসার পর সার্চ করে দেই, ডিম আসছে যে, ও এখানে আসছে স্টক ফুটেজ প্রিমিয়াম। ভাই, মানে এখানে যেটা প্রয়োজন হবে সেটা কিনে নিতে হবে আর কি। ইনভার্টো এলিমেন্টে যাই, ইনভার্টো এলিমেন্টে আসার পরে এই যে ইনভার্টো এলিমেন্টসে আসার পরে স্টক ফুটেজ, স্টক ভিডিওতে সার্চ করে দেবো কোলেস্টেরল লিখে সার্চ করে দিব। সার্চ করে দিলে এখানে কিন্তু মানে অনেক সুন্দর সুন্দর ফুটেজ পাবেন, মানে অনেক প্রিমিয়াম ফুটেজগুলো পাওয়া যাবে। যাদের সাবস্ক্রিপশন আছে অবশ্যই এখান থেকে নিতে পারবেন। এ দেখুন, এগুলা ইউজ করা যাবে। যাই হোক, আমার যেহেতু ফুটেজ রয়েছে, আমি ওখান থেকে ফুটেজ নিয়ে আসবো। আমার গ্যালারিতে ফুটেজ রয়েছে, গাজরি বাজার, বিরল, বিটরুট, কোলেস্টেরল বলতে এই যে হার্ট যে দেখছেন না, হার্টের প্রবলেমের জন্য এটা বোঝাইছে। এই ফুটেজটা নেই, প্রিমিয়ার প্রো। ও এখানে আমার একটু ফোল্ডার করতে হবে, ফোল্ডার স্টক ফুটেজ। আপনারা ফোল্ডার করে রাখবেন, তাহলে কাজ করতে ইজি হবে। আমি আমার ফুটেজগুলো দিচ্ছি, আর একটা ক্রিয়েট করি সিকোয়েন্সটা এর মধ্যে দিয়ে দিলাম। ওকে, এবার ফুটেজটা খুঁজে পেতে অনেক ইজি হবে। মানে হেলদি ফুডগুলো আছে, ডক্টরে কিছু ফুটেজ আছে, এগুলো আমি পিক্সেল থেকে ডাউনলোড করেছি, পিক্সেলে সার্চ করলে পেয়ে যাবেন। আচ্ছা, আমি এখানে ইউজ করি স্টক ফুটেজ। কি বলছে এখানে, যাদের কোলেস্ট্রলটা অতিরিক্ত এই যে যাদের কোলেস্টেরল এটা বোঝাইছে তো। তাহলে এখানে ম্যানকে দেখালে অনেক সুন্দর হবে আর কি। এই যে এটা ইউজ করা যায়, এটা ইউজ করা যায়, আমি এটা ইউজ করি। এগুলা স্টিল ফটো তো, কোলেস্ট্রলটা অতিরিক্ত একটু অ্যানিমেশন করতে হবে। আমি কোলেস্ট্রলটা একটু প্লেসমেন্টটা করে নেই। যাদের কোলেস্ট্রলটা অতিরিক্ত মাত্রায় বেড়ে গিয়েছে আপনারা হয়তো জানেনই না। এখানে একটু প্রিফ্রেম করব। প্রিফ্রেম করার জন্য ফটোটা ক্লিক করব, দেন আমরা চলে যাব ইফেক্ট কন্ট্রোলে আসার পরে জুম, পজিশন, এই দুটো দেওয়ার পরে এইখানে প্লেটটা রেখে প্রিফ্রেম দিয়ে দেবো। এইখান থেকে এই পজিশনে থাকবে। প্লেটটা একটু ব্যাকে নিয়ে যাই, ব্যাকে নেওয়ার পরে পজিশনটা চেঞ্জ করে দেব। এখানে থাকবে বাহিরে, নিচ থেকে আসবে, নিচে থাকবে, দেন উপরে চলে আসবে। আমার এটা দরকার নাই। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি নর্মালি কিন্তু নিচ থেকে উপরে চলে আসতেছে, সিম্পল একটা ওয়েতে আসতেছে। আমরা এখানে করতে পারি কি, লাস্টেরটা করে দেব ইজ ইন, আর প্রথমটা করে দেব ইজ আউট করে, দেন সিলেক্ট করে এটা স্প্যান করব। দেন আমি দেখতে পাচ্ছি একটা গ্রাফটা একটু মডিফাই করে দেব, তাহলে দেখতে পারবেন আরো স্মুথ ভাবে আসবে। অতিরিক্ত মাত্রায় আচ্ছা, যাদের কোলেস্ট্রলটা অতিরিক্ত মাত্রায়, এখন এটা আসার সাথে সাথে আমি কি করব, এইখানে আসছে তো, এইখান থেকে আসছে তো। আচ্ছা, এখানে থামছে, 1 মিনিট। এই ক্রিফ্রেমের সোজাসুজি ফুটেজ, যে ফুটেজ দেখতে পাচ্ছেন না, এই ফুটেজ একটা ক্রিফ্রেম দিব। সরি, একটু ব্যাকে আসবো, এইখানে
এখানে একটা পজিশনে কিফ্রেম দেব অ্যান্ড স্কেলে কিফ্রেম দেব, দেন একটু আগে যাব, তারপরে যেই ফটোটা চলে আসছে সেখানে আমি এটা উঠাই দেবো উপর দিকে। দেখুন উপরে উঠাই দিলাম অ্যান্ড হালকা একটু জুম করে দিলাম, একটু নামাই দেই, একটু পজিশন করে নেই, নেওয়ার পরে দেখতে পারবেন যাদের কোলেস্টেরলটা অতিরিক্ত ফটোর সাথে সাথে মানে নিচের যে ফটো আছে এই ছবিটার সাথে সাথে ভিডিওটাও উপর দিকে উঠে যাচ্ছে। ফটোটা অতিরিক্ত মাত্রায় বেড়ে আচ্ছা ফটোটা তো আসলো এ পর্যন্ত থাকবে, দেন এইখান থেকে স্মুথ ভাবে নেমে যাবে, এখান এ পর্যন্ত ঠিক থাকবে, দেন কিফ্রেম দিলাম আর এইখানে এসে ফটোটা আবার জায়গায় চলে যাবে। এবার দেখুন অতিরিক্ত মাত্রায় বেড়ে গিয়েছে। আর ভিডিওটা কিন্তু অমনই রয়েছে, এখন ভিডিওটাও তো নিচে নামাতে হবে তাই না? তাহলে আমরা কি করব, এই কিফ্রেম সোজা থাকবো, এই পর্যন্ত থাকবো, এই কিফ্রেম সোজায় ভিডিওতে একটা কিফ্রেম দিব, দুইটা কিফ্রেম দিলাম, দেওয়ার পরে একটু সামনে যাই, ফটো যেখানে চলে যায় সেই পর্যন্ত আসার পরে আবার ভিডিওটা যে পজিশনে ছিল সেই পজিশনে রাখার চেষ্টা করব, জুম আউট করব, মানে পজিশনটা করে নেব আর কি। ওকে এবার দেখতে যাদের পারবেন কোলেস্টেরলটা অতিরিক্ত মাত্রায় বেড়ে গিয়েছে আপনারা হয়তো দেখুন কি হলো, এখানে কিফ্রেম, এখানে জাস্ট আমি কিফ্রেমের কাজ করছি। কিভাবে করছি, জাস্ট ফটোটা নিয়ে আসছি, নিয়ে আসার পর ফটোটা উঠাইছি আমার নামাইছি এতটুক, আর তার সাথে সাথে ভিডিওটারও সেম কিফ্রেম করে হালকা একটু জুম ইন করে আর উপর দিকে একটু পজিশন করে দিয়েছি, মানে সাথে সাথে অ্যানিমেট উপরে চলে গেছে, আবার সাথে সাথে ফটো চলে যাওয়ার সাথে সাথে আবার ভিডিওটাও নেমে আসছে তার পজিশনে। দেখুন অতিরিক্ত মাত্রায় বেড়ে গিয়েছে আপনার। এখন এখানে কি করা যায়, ফটোটা হালকা একটু কাজ করব, ফটো ক্লিক করব, দেন এখানে দেখতে পারবো ইফেক্ট কন্ট্রোলের মধ্যে অপাসিটির মধ্যে আছে অপাসিটির, এটাই ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এইখানে ফিটটা 50 করব, সরি 25 করে দিব, 25 করার পর একটু জুম আউট হয়ে গেল। এখন এটা একটু পজিশন করে দেই, মানে উপরে একটু ফেদার করে দেব আর কি। দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু কেমন যেন সোজা একটা টান, এটা একটু ফেদার করার জন্য এগুলো এই মাস্কটা ইউজ করছি। এইভাবে দিয়ে জাস্ট আমি এটা টেনে দেবো উপর দিকে, তাহলে দেখতে পাচ্ছেন স্মুথ একটা ফেদার চলে আসছে। কিন্তু এন্টার করে দেই। আচ্ছা দেখতে পাচ্ছেন ভিডিওর সাথে কিন্তু ফটো ইমেজটা কিন্তু একদম একটু মিশায় গেছে, মানে মিল হয়ে গেছে আর কি, মিক্স করে দেওয়ার ট্রাই করছি, ফেদার হয়ে গেছে আর কি। এবার দেখতে পারবেন কেমন লাগে। যাদের কোলেস্টেরলটা অতিরিক্ত মাত্রায় বেড়ে গিয়েছে আপনারা হয়তো মোটামুটি কিন্তু ভালো লাগতেছে আর কি, একটু মিশে গেছে, একটু ভালো লাগতেছে। যাদের কোলেস্টেরলটা অতিরিক্ত মাত্রায় বেড়ে গিয়েছে আপনারা উপায় কি করে কোলেস্টেরলটা নিয়ন্ত্রণ করবেন। যেহেতু বলছে ন্যাচারাল উপায় কোলেস্টেরল নিয়ন্ত্রণ করুন, এখানে এমন একটা ফুটেজ আসবে যেটা ফর এক্সাম্পল আমি বাদাম খাচ্ছি, মানে ওই বাদাম আমি খাচ্ছি ওইটার একটা ফুটেজ, মানে আমি খাইতেছি এরকম একটা কিছু, মানে ন্যাচারাল উপায়ে কিভাবে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করবেন, ন্যাচারাল উপায় কি করে কোলেস্টেরলটা নিয়ন্ত্রণ করবেন। ওটা খাচ্ছে অ্যান্ড বুকে একটা ব্যথা সেরকম কিছু দেখাবো। আচ্ছা উনি একটু কাজ করিয়ে অ্যান্ড দেখায়, মানে মেডিসিন ব্যতীত যেটা খাবেন সেটাই বোঝাইছে আর কি ন্যাচারাল উপায়। এইখান থেকে আখরোট বাদাম ঢেলে দিল, এই পর্যন্ত নিয়ে দেখি কেমন লাগে। আচ্ছা ফটোটা অনেক জুম হয়ে রয়েছে, জুম আউট করে দেবো, একটু পজিশন করে নিব, পজিশন করে এবার দেখি কেমন লাগে। আপনারা হয়তো জানেনই না ন্যাচারাল উপায় কি, আচ্ছা একটু ফিট করে নেই। হ্যাঁ জানেনই না ন্যাচারাল উপায় কি করে কোলেস্টেরলটা নিয়ন্ত্রণ করবেন। যেখানে কোলেস্টেরল নিয়ন্ত্রণের কথা বলছে তাহলে এটা দেখানো উচিত না, এরকম একটা কিছু দেখানো উচিত না। আচ্ছা ফটোটা এখানে ইউজ করলে কেমন লাগবে, জানেনই না ন্যাচারাল উপায় কি করে কোলেস্টেরলটা, জানেনই না ন্যাচারাল উপায় কি করে কোলেস্টেরলটা নিয়ন্ত্রণ করবেন, না ন্যাচারাল উপায় কি করে কোলেস্টেরলটা আচ্ছা যখন কোলেস্টেরল বলছে ফটোটা এখানে থাক,
এটা যদি আমি কোলেস্ট্রলটা কি করে কোলেস্ট্রল এইখানে একটু পজিশন করব, প্রিফ্রেম করব, ইফেক্ট কন্ট্রোলে আসার পর স্কেল অ্যান্ড পজিশন, স্কেল দরকার নেই, জাস্ট পজিশন অ্যান্ড ব্যাকে আসবো, ফটোটা উপর থেকে নিচে নামবে এরকম কিছু। আচ্ছা, এগুলো একটু মডিফাই করার জন্য ইজ আউট অ্যান্ড ইজ ইন সিলেক্ট করব অ্যান্ড গ্রাফটা একটু মডিফাই করব। কি করে কোলেস্ট্রলটা ওকে, দেন ফটোটা আমরা একটু ফেদার করার চেষ্টা করব। ফেদার করার জন্য ফটোতে ক্লিক করব, দেন এখানে অপাসিটির আন্ডারে এটাই ক্লিক করব। ক্লিক করার পরে এটা পজিশন মতো আমি বসিয়ে নিব ফেদার করার জন্য এই পর্যন্ত। ওকে, অ্যান্ড এটা আমি টেনে দেব হালকা। ওকে, ফেদার হয়ে গেল। কিন্তু যাদের কোলেস্ট্রলটা অতিরিক্ত মাত্রায় বেড়ে গিয়েছে, আপনারা হয়তো জানেন উপায় কি করে কোলেস্ট্রল লাইক দিস, এখানে কিন্তু ফেদার হয়ে গেল না, ন্যাচারাল উপায় কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেব। জানেনই না, ন্যাচারাল উপায় কি করে কোলেস্ট্রলটা নিয়ন্ত্রণ করবেন। আখরোট খেলে কিন্তু আপনার ন্যাচারাল উপায় কোলেস্ট্রলটা নিয়ন্ত্রণ করে, যেটা এখানে বলছে নিয়ন্ত্রণ করবেন। আখরোট খেলে কিন্তু আপনার ন্যাচারাল উপায় কোলেস্ট্রলটা নিয়ন্ত্রণ করে। আখরোট খেলে, যেহেতু আখরোট বলছে তাহলে এখানে আখরোটকে শো করাবো। আচ্ছা, এইটা এই ফুটেজটা এড করা যায়, যেটা আমার কাছে খুব ভালো লাগবে সেখান থেকে আমি অ্যাড করে দেবো। দেখতে পাচ্ছেন মধু পড়ছে, এইখান থেকে দিলে অনেক লোভনীয় একটা বিষয়, এইখান থেকে নেওয়া যায়। এখান থেকে এতটুকু নেই, বেশিটুকু নেওয়ার দরকার নেই, এতটুকু এনাফ। সিলেক্ট করে দেন জাস্ট ভিডিওটা আমি ড্র্যাগ করে বসিয়ে দিলাম এখানে, আখরোটকে অ্যান্ড এটা একটু জুম করে পজিশন করে নিব। করবেন। আখরোট খেলে কিন্তু আপনার ন্যাচারাল উপায় কোলেস্ট্রলটা নিয়ন্ত্রণ করে, যেটা আমরা বলছি না, পুষ্টিবিদ এবং ডক্টর যারা আছে তারাই বলছে আপনাদেরকে এই আচ্ছা, নিয়ন্ত্রণ করে, যেটা আমরা বলছি না, পুষ্টিবিদ এবং ডক্টর বা যারা আছে, পুষ্টিবিদ মানে ডক্টর এখানে ফুটেজ অ্যাড করতে ডক্টর হবে। যারা আছে তারাই বলছে আপনাদেরকে এই আখরোটটা কনজিউম করতে। আচ্ছা, এখানে ডক্টরের ফুটেজ নিয়ে আসতে হবে। আপনারা গুগলে চলে যাবেন, গুগলে যাওয়ার পরে ইনভার্ট এলিমেন্টে যদি সাবস্ক্রিপশন থাকে তাহলে এখানে সার্চ করবেন, না থাকলে সমস্যা নেই, আপনি পিক্সেলে চলে আসেন। পিক্সেলে এসে সার্চ করে দেবেন ডক্টর লিখে সার্চ করে দিলে এখানে কিন্তু হিউজ পরিমাণ ফুটেজ চলে আসবে, ফ্রিতে আপনি ডাউনলোড করতে পারবেন। আপনার যেটা প্রয়োজন সেটা ডাউনলোড করে নেবেন। ডক্টরের এই কটা নিলাম, নেওয়ার পরে দেখি কোনটা ভালো লাগে। ডক্টর, আচ্ছা, পুষ্টিবিদ্যা, যেটা আমরা বলছি না, পুষ্টিবিদ এবং ডক্টর। সেখানে একটা রয়্যালিটি করে ওটা এই ফুটেজটা যেহেতু ইনভার্ট এলিমেন্ট থেকে আমি নিছি, সাবস্ক্রিপশন নাই তারপরে নিছি, এভাবে নিলে যদি এখানে আর কি ওয়াটারমার্কটা থেকে যায়। তো এখানে কথা বলার ট্রাই করতেছে, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা নিতে পারি, নিয়ে জাস্ট আমরা একটু অ্যাড করে দেবো এখানে এইখান থেকে। নিয়ন্ত্রণ করে, যেটা আমরা বলছি না, পুষ্টিবিদ এবং ডক্টর যারা আছে তারাই বলছে আপনাদেরকে এই আখরোটটা কনজিউম করতে, যেহেতু কোলেস্ট্রলটা। আচ্ছা, এইখান থেকে যেহেতু ভিডিওটার সাইজ এতটুকু, যদি আমরা জুম করে দেই তাহলে কিন্তু কেমন যেন একটু দেখাচ্ছে, তাই না? তাহলে আমরা কি করতে পারি, এটা ছোটই রাখবো, এতটুকু পজিশনে রাখবো, অ্যান্ড নিচে কিছু অ্যাড করে দেব। অ্যাড করার জন্য আপনাদের যদি গ্রিড ব্যাকগ্রাউন্ড লাগে, এই ধরনের ব্যাকগ্রাউন্ড যদি লাগে অবশ্যই কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ দেওয়ার ট্রাই করব ড্রাইভে, আপনারা ফ্রিতে নিয়ে নিতে পারবেন। আমি কিছু অ্যাসেটস নিয়ে নিই। এখানে অ্যাসেটস নেওয়ার জন্য এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি, নিউ বিন অ্যাসেটস। 3টা ব্যাকগ্রাউন্ড নিলাম, যেখানে যেটা কাজে লাগায় সেটা লাগাবো। ব্ল্যাক অ্যান্ড এটা অ্যাড করা যায়, রেড আছে। এটা জাস্ট আমি ভিডিওটাকে এত বড় নিব না, এতটুক নেব, তারপরে অনেক বড় হয়ে গেল।
অ্যান্ড এটা আমি একটু স্কেল করে দেবো। স্কেল করার জন্য সিলেক্ট করে ইফেক্ট কন্ট্রোলে এসে স্কেল থেকে জুম করে দেব। ওকে, এখন দেখুন ভিডিওটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। না, পুষ্টিবিদ এবং ডক্টর যারা আছে তারাই বলছে আপনাদেরকে এই আচ্ছা, আমি আর প্রেস করে একটা ছোট করে দিচ্ছি, এটা কিন্তু স্পিড বেড়ে গেল, তাহলে দেখতে পারবেন না, পুষ্টিবিদ এবং এটা ডক্টর কিন্তু যারা অনেক আছে সুন্দর, অনেক সুন্দরভাবে ডেও কাটতেছে। তারাই বলছে আপনাদেরকে এই আচ্ছা, আমি আগে থেকে বলি ভাই, ভিডিওটা অনেক বেসিক ভিডিও, এখানে অনেক অ্যাডভান্স কিছু অ্যাড করা হয়নি, যে আপনারা হয়তোবা আমার থেকে অনেক জানাশোনা ভিডিও এডিটর আছেন। আমি সিম্পলি এটা দিচ্ছি যে যারা দেখবে, যারা নতুন, তারা দেখে যদি ন্যূনতম একটু উপকার হয় তাদের, সেটাই আমার সার্থক তাদের জন্য। আর যারা অনেক এক্সপার্ট আছেন, ভিডিওটা আপনাদের জন্য না। আমি লাইভে আমি কি করতেছি সেটা একটু লাইভ ভিডিওতে দেখানোর ট্রাই করতেছি আর কি। ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করেন, এভাবেই আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড ভিডিওটা লাইক করে দিবেন। আচ্ছা, আমরা কাজে ফিরে যাই। এখানে কিছু কাজ করতে হবে। না, পুষ্টিবিদ এবং পুষ্টিবিদ এবং ডক্টর যারা আছে, ডক্টর যারা আছে তারাই বলছে আপনাদের এই ভিডিওটা যেহেতু উপরে টেক্সট রয়েছে, তাহলে আমাদের ভিডিওর উপরে কিছু ওভারলে ইউজ করার দরকার। আচ্ছা, আমি এখানে কিছু ওভারলে অ্যাড করব। ওভারলে গ্রিন স্ক্রিন না, ওভারলে এডিটিং এলিমেন্টস, গিফট মি ভিডিও ওভারলেতে আসার পরে এখানে কিছু ওভারলে আছে, হোয়াইট স্ক্রিন গ্রেন 1 2। আচ্ছা, আমি একটা নেই, এটা ইউজ করা যায়, অ্যাসেটস, আমি এইটা ইউজ করব। ওকে, এতটুকু নেই, নেওয়ার পরে এটা জাস্ট এই ভিডিওটার উপরে অ্যাড করব। ওকে, এতটুকু রেখে এটা জুম করে দেব যতটুকু আমার ভিডিও। করে দেওয়ার পরে এটা যেহেতু ওভারলে হোয়াইট দেখাচ্ছে, এটা আমরা চেঞ্জ করার জন্য এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ইফেক্ট কন্ট্রোলে যাব, দেন এখানে এসে দেখতে পারবো অপাসিটি, দেন ব্লেন্ডিং মুড। ব্লেন্ডিং মুড থেকে নর্মালে আছে, এটা আমরা ক্লিক করব। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, আমরা এক একটা ট্রাই করে দেখে নিব। দেন এখানে স্ক্রিন করে, না হলো না, আমরা ট্রাই করে দেখবো আসলে আমাদের কোনটার সাথে যায়। এ দেখুন, ডার্কেনের সাথে কিন্তু হয়ে গেছে, ডার্কেন দেওয়ার সাথে সাথে হয়ে গেছে। পুষ্টিবিদ এবং ডক্টর যারা আছে তারা এখন কিন্তু অনেক ভালো লাগতেছে। আরেকটা কাজ করা যায়, এই যে ভিডিওটা আছে, ভিডিওটার নিচে যদি একটু গ্লো ইফেক্ট আছে, মানে সাদা গ্লো ইফেক্ট, আমি ইউজ করে দেখাই। সিলেক্ট করব, এখানে ইফেক্ট কন্ট্রোল আছে, আপনারা ইফেক্টে আসবেন। ইফেক্টে আসার পর সার্চ করে দিবেন রেডিয়াল গ্লো, RADIAL, রেডিয়াল শ্যাডোটা জাস্ট আপনারা মানে এই যে ভিডিও আছে, এই ভিডিওর ফুটেজের মধ্যে দিয়ে দিবেন। দেওয়ার পরে ইফেক্ট কন্ট্রোলে আসবেন। আসার পরে নিচে দেখতে পাচ্ছেন এই যে রেডিয়াল শ্যাডো কিন্তু এখানে চলে আসছে। এটা আমরা একটু মডিফাই করব। এখানে ব্ল্যাক আছে, ব্ল্যাকে ক্লিক করব, দেন এটা হোয়াইট করে দেব। হোয়াইট করে ওকে করে দেব। ওকে করার পর দেখতে পাচ্ছেন ভিডিওর নিচে কিন্তু একটা হোয়াইট চলে আসছে। আমরা এটাকে মডিফাই করব। মডিফাই করার জন্য এটা একটু পজিশন ঠিকঠাক করে নিব, কারণ এখানে অনেক বেশি আছে, এর পাশে একটু কম। এগুলো একটু মডিফাই করে অ্যাডজাস্ট করে সমান সমান রাখার চেষ্টা করব। একটু উপর দিকে দেই। আচ্ছা, হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। এখন এটা আমরা সফটনেস 0 আছে, তো এটা বাড়িয়ে দিব। দেখুন, বাড়িয়ে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু অনেকটাই একটু হয়ে গেছে। আর এখানে এটা একটু বাড়িয়ে দিব, সরি, এটা একটু কমিয়ে দিই, এটা 0 করে দিলাম। 0 করে দিলে কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে। আর এখানে অপাসিটি 100 করে দিলে, আচ্ছা, অপাসিটি 14 40 থাক, 40-এ রাখলাম। সফটনেস 100-এ রাখলাম। এতটুকু কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে। এবার দেখুন, না, পুষ্টিবিদ এবং ডক্টর যারা আছে তারাই বলছে আচ্ছা, পুষ্টিবিদ এবং ডক্টর আছে তারাই বলছে। এখানে একটা কিছু, এখানে ট্রানজ্যাকশন ইউজ করলে ভালো হয়। আমি প্রিমিয়ার কম্পোজারে যাচ্ছি, দেন এখানে ট্রানজ্যাকশনে এসে এটা ইউজ করা যায়, প্যান, না সরি, হ্যাঁ, এটা প্যান। তা এখানে ক্লিক করলে দেখতে পারবো লেফট, বটম, রাইট, টপ,
অ্যান্ড এখানে সব পেলে আমরা দিতে পারবো, কিন্তু এটাই ঠিক আছে, লেফটই ভালো আছে। এখন লেফট এটা অ্যাড করে দিব, অ্যাড হয়ে গেল। এবার একটু পজিশন করে নেব, কারণ একটু দূরে চলে গেছে। হ্যাঁ, এবার দেখি কেমন লাগে। না পুষ্টিবিদ করে, যেটা আমরা বলছি না, পুষ্টিবিদ এবং ডক্টর যারা আছে তারাই বলছে আপনাদেরকে এই। আচ্ছা, এটা লেফটে ছিল তো, এবার রাইটে দেবো। রাইট দিকে যাচ্ছে, দেখছেন? এটা আমি নিয়ে ড্র্যাগ করে এখানে বসে দিলাম। প্রথমে লেফটে চলে গেল, তারপরে রাইট দিক দিয়ে এটা চলে যাবে, আউট হয়ে যাবে আর কি। আচ্ছা, ঠিক আছে, এবার দেখি। পুষ্টিবিদ এবং ডক্টর যারা আছে তারাই বলছে আপনাদেরকে এই আখরোটটা কনজিউম করতে। আমরা বলছি না, পুষ্টিবিদ এবং ডক্টর যারা আছে আচ্ছা, তারাই বলছে। এই জায়গা থেকে ক্লোজ করে দিলে মনে হচ্ছে ভালো হবে আর কি। আচ্ছা, এটা এতটুকু করে রাখি, অ্যান্ড এটা এইখান থেকে শেষ করে দিলে কেমন হয়? বলছি না, পুষ্টিবিদ এবং ডক্টর যারা আছে তারাই বলছে। হ্যাঁ, এই পর্যন্ত কিন্তু ঠিক আছে, দেখুন। বলছি না, পুষ্টিবিদ এবং ডক্টর যারা আছে তারাই বলছে আপনাদেরকে এই আখরোটটা কনজিউম করতে, যেহেতু কোলেস্টেরলটা বাড়লে। প্রথমে দেখি কিছু ট্রানজাকশন ইউজ করা যায় নাকি, প্রথম থেকে দেখি একটু। যাদের কোলেস্টেরলটা অতিরিক্ত মাত্রায় বেড়ে গিয়েছে, আপনারা হয়তো জানেনই না, ন্যাচারাল উপায় কোলেস্টেরলটা অতিরিক্ত মাত্রায় বেড়ে গিয়েছে, আপনারা হয়তো জানেনই না ন্যাচারাল উপায় কি করে কোলেস্টেরলটা নিয়ন্ত্রণ করবেন। আখরোট খেলে কিন্তু আপনার ন্যাচারাল উপায় কোলেস্টেরলটা নিয়ন্ত্রণ করে, যেটা আমরা বলছি না। আচ্ছা, এখানে কিছু অ্যাড করা যায়, সেটা হচ্ছে ইফেক্টে আসবো। ইফেক্টে আসার পরে ভিডিও ট্রানজিশন এখানে ক্লিক করব, ডিসলভ এটা ক্লিক করব, দেন এখানে ডিপ টু হোয়াইট এটা ক্লিক করে ড্র্যাগ করে এখানে বসিয়ে দেব। ও, এটা তো এইখানে দিলাম। আচ্ছা, দেখি কেমন লাগে। নিয়ন্ত্রণ করবেন আখরোট। আচ্ছা, এটা জুম টু কপি মিলছে না, এটা ডিলিট করি। এবার এটা জাস্ট এইখানে বসিয়ে দিব, একটু ছোট করে দিব। এবার দেখেন, নিয়ন্ত্রণ করবেন আখরোট। এবার কিন্তু ঠিক আছে। করে কোলেস্টেরলটা নিয়ন্ত্রণ করবেন আখরোট খেলে। নিয়ন্ত্রণ করবেন আখরোট খেলে কিন্তু আপনার ন্যাচারাল উপায় কোলেস্টেরলটা নিয়ন্ত্রণ করে, এটাও নিয়ন্ত্রণ করে, যেটা এখানেও একটা অ্যাড করা যায়। ওকে, এই ইফেক্টটা কিন্তু অনেক সুন্দর, ট্রানজিশন ইফেক্ট, দেখুন। নিয়ন্ত্রণ করবেন আখরোট খেলে কিন্তু আপনার ন্যাচারাল উপায় কোলেস্টেরলটা নিয়ন্ত্রণ করে, যেটা আমরা বলছি না, পুষ্টিবিদ এবং ডক্টর যারা আছে তারাই বলছে আপনাদেরকে এই আখরোটটা কনজিউম করতে। আচ্ছা, এখানে সাউন্ড ইফেক্ট নাই, সেটাই বোঝাচ্ছে, তাই না? এখানে কিছু সাউন্ড ইফেক্ট অ্যাড করব, সমস্যা নেই। এখানে ক্যামেরা ক্লিক সাউন্ড ইফেক্ট অ্যাড করলে অনেক সুন্দর লাগবে আর কি। যাদের কোলেস্টেরলটা অতিরিক্ত মাত্রায় বেড়ে গিয়েছে, আপনারা হয়তো জানেনই না ন্যাচারাল উপায় কি করে কোলেস্টেরলটা নিয়ন্ত্রণ করবেন। আখরোট খেলে কিন্তু আপনার ন্যাচারাল উপায় কোলেস্টেরলটা নিয়ন্ত্রণ করে, যেটা আমরা বলছি না, পুষ্টিবিদ এবং ডক্টর যারা আছে তারাই বলছে আপনাদেরকে এই আখরোটটা কনজিউম করতে। পরবর্তীতে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো ঝুঁকিতে আমরা ঝুঁকে যাচ্ছি। স্ট্রোক মানে অনেকের কিন্তু স্ট্রোক হয়, বলে না স্ট্রোক করছিল, স্ট্রোক করে মারা গেছে, এই তো সেই কারণ। এটা কিন্তু ভালো লাগছে, কথার সাথে মিল আছে এটা আর কি। আচ্ছা, এটা এভাবে অ্যাড না করে এইখানে দিয়ে কেমন লাগে দাঁড়ানো। কোলেস্টেরলটা বাড়লে পরবর্তীতে হার্ট অ্যাটাক এইখানে নিচে ব্যাকগ্রাউন্ডে ইউজ করব ওভারলে। আচ্ছা, না, গ্রিড ভিডিও ইউজ করা যাক। অ্যাসেটস থেকে গ্রিড ব্যাকগ্রাউন্ড ইউজ করব। এটা না, ব্ল্যাকটা ইউজ করা যাক। এতটুক নেই, ওকে। এটা একটু জুম করে দেব, ইফেক্ট কন্ট্রোল থেকে স্কেল করে দেব। ওকে, ফটোটা একটু পজিশন করে নেই মাঝখানে দেওয়ার পর থাক, এনাফ। কনজিউম করতে কোলেস্টেরলটা বাড়লে পরবর্তীতে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের দিকে আমরা ঝুঁকে যাচ্ছি। পরবর্তীতে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের দিকে আমরা ঝুঁকে যাচ্ছি। হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের দিকে আমরা ঝুঁকে যাচ্ছি। ওকে, একটু অ্যানিমেশন কর ট্রাই করি ফটোটা।
আগে এখানে একটু রেডিয়াল মানে নিচে একটা গ্লো ইফেক্ট আসবে, সেটা অ্যাড করি। সেটা অ্যাড করার জন্য আমরা চলে যাবো ইফেক্টে সার্চ করে দেবো রেডিয়াল শ্যাডো, RADIAL রেডিয়াল শ্যাডো। এটা আমরা এখানে দিয়ে দিব, দেন এটা মডিফাই করব, এটা দিয়ে দেবো হোয়াইট। ওকে, এটা পজিশনটা ঠিক করে দিব। ওকে, এবার জাস্ট সফটনেসটা বাড়িয়ে দিব, এটা কমিয়ে দিব এতটুক। ওকে, অপাসিটি 40 থাক, এনাফ মোটামুটি। পরবর্তীতে হার্ট অ্যাটাক এবং হার্ড অ্যাটাক, এটা একটু অ্যানিমেশন করব ফটোটা। এখানে পজিশনে ঠিক থাকবে, এখানে স্কেল পজিশন। ওকে, একটু ব্যাকে আসে, দেন এখানে জুম আউট করে দিব, দেখে মনে হয়। আর নিচ থেকে আসুক, তবে ওটা দরকার নেই। এটা একটু মডিফাই করব, ইজ ইন অ্যান্ড ইজ আউট। এটা সিলেক্ট করে গ্রাফটা একটু মডিফাই করব, দেন এখন দেখি। পরবর্তীতে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের দিকে আমরা ঝুঁকে যাচ্ছি। পরবর্তীতে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের দিকে আমরা ঝুঁকে যাচ্ছি। পরবর্তীতে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের দিকে আমরা ঝুঁকে যাচ্ছি। পরবর্তীতে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের দিকে আমরা ঝুঁকে যাচ্ছি। পরবর্তীতে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের দিকে আমরা ঝুঁকে যাচ্ছি। যেহেতু তেল চর্বিযুক্ত খাবার আমাদের খাওয়াই হয় রেগুলার বেসিসে। তেল চর্বি খাবার মানে তেল চর্বি যে খাবারগুলো আছে, তেল চর্বি খাবার আপনারা হয়তো বুঝতে পারছেন যেটা কোন খাবারের কথা বলছে। আমার এখানে অলরেডি কিছু বিরল নেওয়া আছে, আমি সেটাই অ্যাড করি, দেখলে হয়তো আপনাদের আইডিয়া হয়ে যাবে। আচ্ছা, একটু আমি খুঁজে বের করি, কোথায় যেন রাখছি। বিরল প্রোডাক্টস অ্যান্ড চর্বি খাবার বিরল, হ্যাঁ এই তো, লাইক দিস। এটা নেই, তেল চর্বি খাবার। ওকে, বিরল, ইয়েস আখরোট বিরল এখানে, দেন দেখতে পারবেন। ভাই দেখলেই কেমন লোভ লাগে, তাই না? তেল চর্বি খাবার এগুলা দেখলে আসলে লোভ লাগে। আসলে এগুলাই অনেক ক্ষতিকারক হয়ে ওঠে আমাদের দেহের জন্য। এটা অ্যাড করে দেব, এটা কিন্তু যাচ্ছে আর কি, দেখুন। এর দিকে আমরা ঝুঁকে যাচ্ছি, যেহেতু তেল চর্বিযুক্ত খাবার আমাদের খাওয়াই হয় রেগুলার বেসিসে। এটা দেয়া যায়, ঝুঁকে যাচ্ছি, যেহেতু তেল চর্বিযুক্ত খাবার আমাদের খাওয়াই হয় রেগুলার বেসিসে। এখন এইখানে কিছু ট্রানজিশন ইউজ করা যায় নাকি দেখি। বাড়লে পরবর্তীতে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের দিকে আমরা ঝুঁকে যাচ্ছি, যেহেতু তেল চর্বিযুক্ত খাবারটা বাড়লে পরবর্তীতে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের দিকে। প্রিমিয়ার কম্পোজারে আসি, দেন এখানে এটা ইউজ করা যায়, শেকটা এইখানে দিব। কেমন লাগে? আমরা ঝুঁকে যাচ্ছি, যেহেতু তেল চর্বিযুক্ত খাবার আমাদের খাওয়াই হয় রেগুলার বেসিসে। আচ্ছা, এখানে একটা আর একটা অ্যাড করব এই পাশে, লাইক দিস। যাচ্ছি, যেহেতু তেল চর্বিযুক্ত খাবার আমাদের খাওয়াই হয় রেগুলার বেসিসে। তো কোলেস্টেরলটা, ব্যাড কোলেস্টেরল যেটা আমাদের শরীরে বাড়তেই থাকে। ওকে, ব্যাড কোলেস্টেরল যেটা আমাদের শরীরে বাড়তেই থাকে। আচ্ছা, ব্যাড কোলেস্টেরল যেটা আমাদের শরীরে বাড়তেই থাকে। এখানে কি অ্যাড করা যায়? স্টক ফুটেজ, ব্যাড কোলেস্টেরলটা বাড়তেই থাকে, এই ফটোটা অ্যাড করা যায়। এইগুলা ভিডিও হলে অনেক ভালো হতো। আচ্ছা, কোলেস্টেরলের একটা ভিডিও ছিল, দেখি আছে নাকি অ্যানিমেশন ভিডিও। আপনারা আপনাদের জন্য যে ভিডিওতেই কাজ করেন না কেন, সেই ভিডিওর কথা অনুযায়ী ফুটেজগুলা মিল রাখার ট্রাই করবেন। সেটা গুগল থেকে পারেন, যেখান থেকে পারেন খুঁজে বের করে অ্যাড করবেন। না হয় আপনারা নিজেদের ফোন ক্যামেরা দিয়ে যদি ভিডিও শ্যুট করে বিরল নিতে পারেন, নিলেন, সমস্যা কি।
মানে কথার সাথে কাজের মিল, মানে ভিজুয়াল মিলটা রাখতে হবে, তাহলে কিন্তু ভিডিওটা অনেক আই ক্যাচি, অনেক সুন্দর হবে আর কি। আচ্ছা যাই হোক, আমি যেটা খুঁজছিলাম বিরল একটা এই তো পেয়েছি, এই অ্যানিমেশনটা দরকার। দেখুন কোলেস্টেরল কিভাবে বাড়ে। এই পর্যন্ত আমি নিব। ওকে, এতটুকু আমি সিলেক্ট করে এটা স্পিড বাড়াই দিব, আর প্রেস করে ড্র্যাগ করলে এটা স্পিড বেড়ে যাবে। বাড়তেই থাকে। তো কোলেস্টেরলটা ব্যাড আচ্ছা, ব্যাড কোলেস্ট্রলটা এইখান দিব আর এটা সরাই দিব। কোলেস্টেরলটা ব্যাড কোলেস্টেরল যেটা আমাদের শরীরে বাড়তেই থাকে। এটা জাস্ট আর একটু স্পিড বাড়াই দিব। ওকে, কোলেস্টেরলটা ব্যাড কোলেস্টেরল যেটা আমাদের শরীরে বাড়তেই থাকে। তো ন্যাচারাল এখন এটা একটু পজিশন করব। পজিশন করার জন্য এটা নিচে দিলে কেমন হয়? হ্যাঁ, নিচে দেওয়া যায়, এইখানে থাকবে। ওকে, কোলেস্টেরলটা ব্যাড কোলেস্টেরল যেটা আমাদের শরীরে বাড়তেই থাকে। তো ন্যাচারাল ব্যাড কোলেস্টেরল যেটা আচ্ছা এইখানে এসে এটা এইখানে থেকে শুরু হবে। আমি এটা সিলেক্ট করে প্লেটটা এখানে রেখে জাস্ট আমি ইফেক্ট কন্ট্রোল থেকে পজিশনে একটা ক্লিক দেব, দেন এটা একটু সামনের দিকে এসে এটা নিচে দিয়ে দেব। সরি, মানে নিচের দিকে দিয়ে দেব, মানে নিচ থেকে যেন উপরে উঠে আসে, ব্যাড কোলেস্টেরল লাইক দিস। ব্যাড কোলেস্টেরল যেটা ব্যাড কোলেস্টেরল এটা নর্মালি আসতেছে, তাই না? এখন আমরা একটু মডিফাই করার জন্য এটা কিরফ্রেমগুলো একটু ইজ ইন ইজ আউট করে দিব, ইজ ইন ইজ আউট করে দিব অ্যান্ড সিলেক্ট করে এটা একটু গ্রাফটা মডিফাই করে দিব। এবার দেখি কেমন লাগে। ব্যাড কোলেস্টেরল এবার দেখুন একটু কিন্তু ভালো লাগতেছে, এই দেখুন স্মুথলি আসতেছে। ব্যাড কোলেস্টেরল যেটা আমাদের শরীরে বাড়তেই থাকে। আচ্ছা, তো এবার হয়ে গেল। আর এটা একটু বাড়াই দিয়ে আউট করে দিব। এইখান থেকে আবার একটা ফ্রেম দিব, দেন 1 2 3 4 5 ফ্রেম দূরে এসে আবার এটাকে নিচে দিয়ে দিব, এটাকে আবার নিচের দিকে দিয়ে ড্র্যাগ করে দিয়ে দেব, তাহলে দেখতে পারবেন একটা অ্যানিমেশন। ব্যাড কোলেস্টেরল যেটা আমাদের শরীরে বাড়তেই থাকে। তো মানে উপরে আসলো, স্মুথ ভাবে উপরে আসলো, আবার স্মুথ ভাবে নিচে যেখানে কাটা সেখানে চলে গেল। এখন একটা কাজ করা যায়, এটা একটু অপাসিটি থেকে এটা ক্লিক করব, এটা ফিটটা একটু ছোট করে নেই। ওকে, এটা ড্র্যাগ করে বড় করে দিব লাইক দিস। এই পর্যন্ত রাখবো, এতটুকু রাখবো। ওকে, এবার এটা টেনে দিব, অপাসিটিটা একটু সুন্দর হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আগে থেকে কিন্তু অনেকটাই ভালো লাগতেছে, দেখুন। ওকে, রেন্ডার হচ্ছে। ব্যাড দেখুন স্মুথ ভাবে কিন্তু ভিডিওর সাথে এটা মিলাই গেছে, মানে অনেক সুন্দর লাগতেছে কিন্তু। এই ইউএস ক্যালিফোর্নিয়ার যে আখরোটটা আমরা আপনাদেরকে প্রোভাইড করছি, এই আখরোটকে এবং ইউএস ক্যালিফোর্নিয়ার আখরোট, এখানে যে বলছে ইউএস ক্যালিফোর্নিয়ার আখরোট, তাহলে এখানে আমাকে অবশ্যই শো করতে হবে, যেহেতু আমি মুখে বলেছি যে ইউএস ক্যালিফোর্নিয়ার আখরোট, এটা যদি আমি ভিজুয়ালি না দেখাই তাহলে মানুষ বিশ্বাস করবে কিভাবে? ভিজুয়ালি দেখানোর জন্য যদি পসিবল হয় তাহলে আমরা নিজের ফোনে ক্যামেরাটা দিয়ে রিয়েল ফটোটা, মানে রিয়েল ফুটেজটা আমরা বিরল হিসেবে নিয়ে নিব, বিরল হিসেবে নিয়ে তারপর এখানে অ্যাড করে দিব, মানে ভিজুয়ালি শো করাবো, তাহলে সবাই মানে অডিয়েন্সের বুঝতে সুবিধা হবে। আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে কোথায় কি অ্যাড করলে কেমন হবে, ভালো লাগবে কি না লাগবে, হয়তো বা এটা আপনারা একটু ফিল করতে পারতেছেন। জানি না কি কতটুকু বোঝাতে পারতেছি, মানে লাইভ আর কতটুকু বোঝানো যায় বলেন। সরাসরি কাজ করতেছি, মানে কিভাবে কাজ করি সেটাই কিন্তু আমি দেখাতেছি, সরাসরি লাইভ এডিট করতেছি। কিন্তু একটু ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, আশা করি একটু হলে হেল্প হবে। কারণ লাইভ ভিডিও এডিটিং কতজনই আছে দেখায়, আমি চেষ্টা করব আমি যেভাবে কাজ করি সেভাবে আপনাদেরকে একটু দেখানোর। ঠিক আছে, আমি এখানে এটা অ্যাড করি, কাট করে নিয়ে আসবো ইউএস ক্যালিফোর্নিয়ার আখরোট। এই দেখুন সরাসরি কিন্তু এখানে ভিডিও থেকে আমি কাট করে নিব। এটা এখান থেকে নেওয়া হলো।
আচ্ছা এইখান থেকে এতটুকু আমি জাস্ট একটা ড্র্যাগ করে এখানে বসাই, তারপরে দেখুন কি করি। ওকে, এটা একটু পজিশন করে নেই। তো ন্যাচারাল উপায়ে আপনি কোলেস্টেরলটা নিয়ন্ত্রণ করতে পারেন এই ইউএস ক্যালিফোর্নিয়ার যে এইখান থেকে আখরোটটা আমরা আপনাদেরকে প্রোভাইড করছি, এই আখরোটকে, এবং আমরা কিন্তু চায়না যেহেতু এটা পরে দেখাচ্ছে ইউএস ক্যালিফোর্নিয়ার প্রোডাক্ট লেখাটা শো করতেছে, তাহলে আমরা কি করতে পারি, এটাকে জাস্ট আমরা রিভার্স করে দেব। রিভার্স করার জন্য মানে ভিডিওটা উল্টায় দেব। উল্টায় দেওয়ার জন্য রাইট ক্লিক করব, মাউসের রাইট ক্লিক করব, দেন এখানে দেখতে পারছি স্পিড অ্যান্ড ডিউরেশন, এটা ক্লিক করব। দেন এখানে দেখতে পাচ্ছেন রিভার্স স্পিড, এটাই ক্লিক করে দিব। রিভার্স হয়ে গেছে, আমি জাস্ট এখানে ওকে করে দেব। দেখুন ম্যাজিক করতে পারেন এই ইউএস এই দেখুন ভিডিওটা কিন্তু উল্টা পাশ থেকে শুরু হচ্ছে। ক্যালিফোর্নিয়ার এখানে শো করতেছে প্রোডাক্ট অফ ইউএসএ ওয়ালনাট, এখানে কিন্তু কথার সাথে একটু মিল রাখার চেষ্টা করছে। পারেন এই ইউএস ক্যালিফোর্নিয়ার যে আখরোটটা আমরা আপনাদেরকে প্রোভাইড করছি, এই আখরোটকে এটা জাস্ট আমি স্পিড বাড়াই দেব। স্পিড বাড়াই দেওয়ার জন্য রাইট বাটন ক্লিক করব, এখানে স্পিড অ্যান্ড ডিউরেশন থেকে এইটা বাড়িয়ে দিলে এখানে 100 মানে এটা নর্মাল ডিফল্ট যেটা সেটা থাকে। এখানে যদি আমি 150 করে দেই তাহলে দেখতে পারবেন আমার কিন্তু স্পিড বেড়ে গেল। করতে পারেন এই ইউএস ক্যালিফোর্নিয়ার যে আখরোটটা আমরা আপনাদেরকে প্রোভাইড করছি। তবে আপনারা যদি এখান থেকে কিবোর্ডে আর প্রেস করে এটা যদি মন মতো ছোট বড় করে নেন, তাহলে জায়গা অনুসারে আপনারা কতটুকু ফুটেজটা রাখতে চান, কতটুকু না রাখতে চান, মাপ অনুযায়ী স্পিডটা কম বেশ হয়ে যাবে। এই ইউএস ক্যালিফোর্নিয়ার যে আখরোটটা আমরা আপনাদেরকে প্রোভাইড করছি পারেন এই ইউএস এখানে কিছু ট্রানজেকশন ইউজ করা যায় নাকি দেখি। প্রিমিয়ার কম্পোজার, অ্যাটোমিক্স, প্রিমিয়ার কম্পোজারই আমার কাছে ভালো লাগে আর কি। এখানে অনেক সহজেই খুঁজে পাওয়া যায় অনেক কিছু। জুম ইফেক্টটা ইউজ করলে কেমন লাগে, মানে জুম হয়ে এসে ইউএসএ লেখাটা একটু শো করবে করতে পারেন লাইক দিস। করতে পারেন এই ইউএস ক্যালিফোর্নিয়ার যে আখরোটটা আমরা আপনাদেরকে প্রোভাইড করছি, এই আখরোটকে, এবং এখান থেকে জুম আউট হয়ে যাবে আর কি, জুম ইন থেকে জুম আউট হয়ে যাবে। মানে আপনারা ট্রানজেকশনটা ইউজ করার সময় মানে একটু লক্ষ্য রাখবেন যেন সিমিলার যেন হয়। যেমন আমি এখানে জুম ইন দিলাম, এইখান থেকে জুম আউট দিলে কিন্তু সুন্দর লাগবে আর কি। এই দেখুন নিয়ন্ত্রণ করতে পারেন এই ইউএস ক্যালিফোর্নিয়ার যে আখরোটটা আমরা আপনাদেরকে প্রোভাইড করছি, এই আখরোটকে, এবং আমরা কিন্তু চায়না এবং ইন্ডিয়ান আচ্ছা এখানে কি বললো, এবং আমরা কিন্তু চায়না এবং ইন্ডিয়ান যে আখরোটটা হয় সেই আখরোটটা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করি না। চায়না বা ইন্ডিয়ান যে আখরোটগুলো হয় সেটা কিন্তু আমরা প্রোভাইড করি না। মানে এই আখরোটের কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে, মানে অনেক জায়গায় হয়, মানে একটা এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, যেমন কি বলে লো কোয়ালিটি আছে, হাই কোয়ালিটি আছে, মিডিয়াম কোয়ালিটি আছে, এরকম আছে না। সেইখান থেকে কিন্তু এখানে বোঝাইছে আমরা ওইসব লো গ্রেড না দিয়ে হাই গ্রেড দিচ্ছি। তবে আমি এখানে যে সেটা বলার সাথে সাথে তো ভিজুয়াল অ্যাড করতে হবে, তাই না? ভিজুয়াল অ্যাড করার জন্য আমাদের মানে ওই লো গ্রেডগুলো এখানে শো করাতে হবে, অ্যান্ড ওখানে বোঝাই দিতে হবে যে এটা দেখতে এরকম বা ওটা দেখতে ওই রকম। সেটার জন্য আমরা ওই ফুটেজগুলো কালেক্ট করতে পারি গুগল থেকে, অথবা সেই আখরোটটা বা সেই প্রোডাক্টটা নিয়ে এসে নিজের ফোন দিয়ে বা ক্যামেরা দিয়ে ভিডিও করে ভিডিওটা নিয়ে নিলে অনেক পারফেক্ট হয় আর কি। যাই হোক আমরা এখন ওই কাজই করব। আর একটু ছোট করে দেওয়া যায় লাইক দিস। তো চায়না এবং ইন্ডিয়ান যে আখরোটটা হয়, চায়না এবং ইন্ডিয়ান সেই আখরোটটা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করি না। ওই চায়না এবং ইন্ডিয়ান আচ্ছা একটা চায়না ধরা যায়, চায়না এবং ইন্ডিয়ান যে আখরোটটা হয় সেই আচ্ছা দুইটার মধ্যে এখানে একটু কাট করে দিব সে। ওকে এইখানে একটা কাট করে দিব, একটু ডিলিট করে দিব, অ্যান্ড এটা ক্লিপটা জোড়া দিয়ে দেব। তো চায়না এবং ইন্ডিয়ান দুইটা মাঝখানে একটা ট্রানজিশন ইউজ করব। ট্রানজিশন ইউজ করলে দেখতে পারবেন কেমন লাগে। চায়না এবং ইন্ডিয়ান যে আখরোটটা হয়
সেই আখরোটটা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করি না। ওই ইন্ডিয়ান যে আখরোটটা হয় আচ্ছা এইখান থেকে কাট করে দেব, লাইক দিস। কিন্তু চায়না এবং ইন্ডিয়ান। আচ্ছা এইখানে একটা প্যান ইউজ করা যায়, প্রিমিয়ার কম্পোজারে আসলাম, দেন প্যান, লেফট প্যান, ইয়েস লেফট, ওকে দেখুন কেমন লাগে, সরি চায়না এবং ইন্ডিয়ান, আচ্ছা চায়না এবং আমরা কিন্তু চায়না এবং ইন্ডিয়ান যে এবং এইখানে একটা কি ফ্রেম অ্যাড করব, ইফেক্ট কন্ট্রোল, পজিশন, দেন এখানে আস্তে আস্তে এতটুক যাবে এন্ড হ্যাঁ এবং ইন্ডিয়ান যে আখরোটটা ওকে এবং ইন্ডিয়ান যে আখরোটটা হয় সেই আখরোটটা কিন্তু আপনাদের চায়না এবং ইন্ডিয়ান যে আখরোটটা হয় সেই আখরোটটা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করি না। আচ্ছা এটা ডিলিট কর, এটা ডিলিট কর, আমরা কিন্তু চায়না এবং ইন্ডিয়ান যে আখরোটটা হয় সেই আখরোটটা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করি এবং আমরা কিন্তু চায়না এবং ইন্ডিয়ান যে আখরোটটা হয় সেই আখরোটটা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করি না। ওই আখরোটটা আরো নিম্ন মানের হয় এবং আরো। আচ্ছা এটা ডিলিট করো, এটাও ডিলিট করো, ওকে বেশ কিছু কাজ কমপ্লিট হয়েছে। এটুকু যদি আমরা একটু রিভিউ করি, যাদের কোলেস্ট্রলটা অতিরিক্ত মাত্রায় বেড়ে গিয়েছে আপনারা হয়তো জানেনই না ন্যাচারাল উপায় কি করে কোলেস্ট্রলটা নিয়ন্ত্রণ করবেন। আখরোট খেলে কিন্তু আপনার ন্যাচারাল উপায় কোলেস্ট্রলটা নিয়ন্ত্রণ করে, যেটা আমরা বলছি না, পুষ্টিবিদ এবং ডক্টর যারা আছে তারাই বলছে আপনাদেরকে এই আখরোটটা কনজিউম করতে। কোলেস্ট্রলটা বাড়লে পরবর্তীতে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের দিকে আমরা ঝুঁকে যাচ্ছি, যেহেতু তেল চর্বিযুক্ত খাবার আমাদের খাওয়াই হয় রেগুলার বেসিসে। তো কোলেস্ট্রলটা ব্যাড কোলেস্ট্রল যেটা আমাদের শরীরে বাড়তেই থাকে। তো ন্যাচারাল উপায় আপনি এই কোলেস্ট্রলটা নিয়ন্ত্রণ করতে পারেন এই ইউএস ক্যালিফোর্নিয়ার যে আখরোটটা আমরা আপনাদেরকে প্রোভাইড করছি এই আখরোট খেয়ে। এবং আমরা কিন্তু চায়না এবং ইন্ডিয়ান যে আখরোটটা হয় সেই আখরোটটা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করি না। ওই আখরোটটা আরো নিম্ন মানের হয় এবং আরো কমে পাওয়া যায়, কিন্তু কোয়ালিটি যেটা হয় ওটা কিন্তু একটু বোটকা গন্ধ তেল। এটা কিন্তু অনেক বেসিক এডিট বললেই চলে, এটা নতুনদের জন্য অনেকটাই হেল্প করতে পারে। আশা করি আপনারা যারা নতুন এডিটর আছেন তারা হয়তো বা আমার এই প্রজেক্টগুলো দেখে একটু হলেও উপকৃত হয়েছেন, কারণ এরকম লাইভ এডিট সরাসরি একজন এডিটর কিভাবে এডিট করে সেগুলো কিন্তু বেশিরভাগ কেউ দেখাই না। আমার মনে হয় না তো সবাই এরকম ডিটেলসে দেখায়, তবে আমি যেভাবে কাজ করি সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করলাম। এটা আহামরিক অনেক হাই কোয়ালিটি কাজ তা কিন্তু না, এটা কিন্তু মোটামুটি অনেকটাই বেসিক, আবার এখানে খুব কম কাজ করা হয়েছে তাও কিন্তু না, এভারেজ বলা চলে। যারা নতুন আছেন তাদের জন্য হয়তো বা একটু হেল্পফুল হবে, তারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন বা দেখতেছেন বা দেখে থাকবেন, যদি মনে করেন যে আপনার কাছে একটু হেল্প হয়েছে তাহলে সেটাই আমার কাছে সার্থক, তাছাড়া আর কিছুই না। যাই হোক আপনারা একটু কন্টিনিউ করতে থাকুন, কারণ লাইভ প্রজেক্ট সরাসরি লাইভ ভিডিও, মানে এখানে কিন্তু কোনো কাট বা শার্ট এরকম কিছু নাই। সরাসরি আমি যেভাবে কাজ করতেছি, যেভাবে যা করতেছি সেভাবেই আমি দেখানোর চেষ্টা করতেছি অ্যান্ড পাশাপাশি কথা বলার চেষ্টা করতেছি, কারণ এডিটের সময় কথা বললে পরে খুব একটা এডিট ভালো হয় না, চুপচাপ মনোযোগ দিয়ে এডিট করতে হয়। এভাবে কথা বললে ভিডিওটা অনেক লেন্থ হয়ে যায় এবং সময় লাগে আর কি, সেজন্য আর কি। যাই হোক সরি ফর দ্যাট, আসলে ভিডিও এডিট করতে করতে কারেন্ট চলে গেছে, মানে যে স্ক্রিন রেকর্ডগুলো হয়েছে যেগুলো বোঝাইছে এডিটগুলো করে যেটা দেখাইছি সেটা স্ক্রিন রেকর্ড হয়েছে, আমার ভয়েস রেকর্ড হয়েছে, ওইটা আর কি সেভ হয়নি, কারেন্ট চলে যাওয়ার পর ওটা সেভ হয়নি, ব্যাড লাক, আসলে সেটা দেখাতে পারেনি। সে কারণে আবার আসলাম একটু ব্রেকডাউন করতে, একটু ব্রেকডাউন করব, তাইলে হয়তো বা বুঝতে পারবেন এডিটিং এর ফুল থিওরি, ফুল কনসেপ্টটা আশা করি আপনারা বেসিকটা বুঝে গেছেন যে কিভাবে একটা ভিডিও এডিট করতে হয় বা বেসিক ভিডিও কিভাবে সাজাইতে হয়, সেটা হয়তো আপনারা মোটামুটি কিন্তু ধারণা পেয়ে গেছেন। প্রথম থেকে তো আপনারা দেখলেনই, সেটা তো বুঝলেনই। আশা করি আপনাদের এটা কোনো প্রবলেম হবে না। আমি একটু লাস্টের দিকে একটু ব্রেকডাউন করব, যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন 10 দিন, এটা কিভাবে অ্যানিমেশন হচ্ছে দেখুন। বাসায় যাওয়ার পরে 10 দিনের ভিতর নিচ থেকে পপ আপ হয়ে উঠে আসলো। এটা কিভাবে ক্রিয়েট করছি, প্রথমে আমি টেক্সট নিয়েছি, টেক্সট নিয়ে জাস্ট আমি ক্লিক করে 10 দিনের এটা লিখেছি। ওকে, লেখার পরে সিম্পলি আমি
এটাই ক্লিক করছি, মানে রেক্ট্যাঙ্গল নিছি। আচ্ছা আমি এটা একটা ক্রিয়েট করেই দেখাই, তাহলে ভালো হবে। এটা বড় করে দেই 10 দিনের। এখন কি করব, জাস্ট এই টেক্সট লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় একটা রেক্ট্যাঙ্গল দেব। রেক্ট্যাঙ্গল সিলেক্ট করে এটার উপরে ড্র্যাগ করে রেক্ট্যাঙ্গল ক্রিয়েট করে নেব। নেওয়ার পরে এটা জাস্ট আমি এসেনশিয়াল গ্রাফিক্সে যাব। দেন এখানে দেখতে পারবো দুটাই কিন্তু লেয়ার আছে, একটা টেক্সট লেয়ার, একটা শেপ লেয়ার। শেপ লেয়ারটা নিচে দিয়ে দেবো আর টেক্সট লেয়ার উপরে রাখবো। ওকে, টেক্সটের কালারটা চেঞ্জ করে দিব, একটু রেক্ট্যাঙ্গুলার কালারটা চেঞ্জ করে দেই রেড, আর টেক্সটের কালার সাদা হবে, আর রেক্ট্যাঙ্গলের কালার দিয়ে দেব রেড, ফিল কালারটা দেব লাল। ওকে, একটা স্ট্রোক কালার দেব, স্ট্রোক কালারটা দিব সাদা। ওকে, সাদা মানে হোয়াইট দিলাম। এটা ভ্যালুটা করে দেব 10, ভ্যালুটা করে দেব 10। ওকে, এটা করার পরে আমি জাস্ট করছি কি দেখুন, তাহলে বুঝতে পারবেন। এটা সিলেক্ট করলে সিলেকশন টুল নেব, এটার ভিতরে শেপ লেয়ার, শেপ সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন 4 কোণায় 4টা আইকন আছে। এটা ধরে জাস্ট আমরা ড্র্যাগ করে দেবো, এটা কিন্তু রাউন্ড হয়ে যাবে। এটা জাস্ট আমি কি করছি এই দেখুন, সিম্পলি আমি এটা ইফেক্ট কন্ট্রোলে গিয়ে এটা জাস্ট স্কেল থেকে স্কেল আপ ডাউন করছি আর কি, কিফ্রেম করছি। এই দেখুন নিচ থেকে পপ আপ হয়ে উঠে আসতেছে। ঠিক সেম ভাবে এটা করলে এটা সেম হয়ে যাবে ওইটা, কিন্তু বুঝলেন। এইভাবে কিন্তু আমি এখানে তারপরে এটা কপি করে এখানে এটা অ্যাড করছি, এটা অ্যাড করছি। ওকে, সিম্পল কিন্তু। আর এখানে বিরল কথা অনুযায়ী ফুটেজ অ্যাড করছি, এটাই। এভাবে কিন্তু আমি শেষ করছি, মানে লোগো অ্যাড করছি, অ্যাড করছি। এভাবেই কিন্তু একটা ভিডিও কমপ্লিট করতে হয়। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই দিবেন, এবং যদি একটু হেল্প হয়ে থাকে অবশ্যই সেটাও জানাবেন। আর ভিডিওটি লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আপনারা পাশে থাকলে আরও অ্যাডভান্স এডিটিং নিয়ে হাজির হব। মানে এভাবেই আমি প্রজেক্ট বাই প্রজেক্ট দেওয়ার চেষ্টা করব, যেন আপনাদের দেখে কাজটা বুঝতে সুবিধা হয়। মানে সরাসরি একটা প্রজেক্ট দেখে কিভাবে রিয়েল প্রজেক্টে কাজ করে সেইগুলা দেখে একটা ধারণা পাওয়া, আর রেগুলার যে টিউটোরিয়াল হচ্ছে সেগুলা কিন্তু অনেক ডিফারেন্ট, অনেক আলাদা। মানে সরাসরি কাজ করতে গিয়ে কী কী ফেস করতে হয়, কী কী সমস্যা ফেস করতে হয়, কী কী অ্যাড করতে হয়, এভরিথিং সব কিছু কিন্তু লাইভেই চলে। যদি ধৈর্য সহকারে সেটা দেখা যায়, আশা করি সেখান থেকে অনেকটাই হেল্পফুল হওয়া যায়। যাই হোক, আমার এই ভিডিও বা ক্লাস যাই বলেন, এটা থেকে কে কতটুকু হেল্প হয়েছেন সেটা আমি জানি না। যদি এতটুকু হেল্প হয়ে থাকে অবশ্যই আমি সেটাকে নিজেকে সার্থক মনে করব, ধন্য মনে করব। যাই হোক, আজকে ভিডিওটি এ পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।